أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা তীব্র ইচ্ছা হচ্ছে কোরআন তেলাওয়াতকে সহিশুদ্ধ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা তীব্র ইচ্ছা হচ্ছে কোরআন তেলাওয়াতকে সহিশুদ্ধ করা। সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে আমরা প্রত্যেকেই চাই। তো আজকে আমরা আপনাদেরকে কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোথাও কোথাও আমরা দেখি যে একটু লম্বা টান দিচ্ছে, কোথাও অল্প টান দিচ্ছে। তো এই পুরো বিষয়টাকে আরবিকে বলা হচ্ছে মাদ। এই মাদের এই বিষয়টা অনেকেরই হয়তো পড়তে গিয়ে আপনারা সমস্যায় পড়েন। তো আজকে আমরা সবচাইতে সহজ একটি পদ্ধতিতে আপনাকে শেখাবো যে কোথায় কি পরিমাণ টান দিবেন। সর্বপ্রথম আমরা মনে রাখবো যে কোরআনের সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে কম টানের যে মাদ আছে, এই মাদটা সবচাইতে বেশি ব্যবহার হয়, অর্থাৎ যেটা এক আলিফ মাদ 1 থেকে 2 সেকেন্ড। মাদ আছে 6টা। 3টা হচ্ছে মাদের হরফ, আলিফ, ইয়া, ওয়াও, আর 3টা হচ্ছে মাদের হরকত। মাদের হরফ 3টার সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। জবরের পরে খালি আলিফ, এটা একটু কঠিন। জেরের পরে জজমওয়ালা ইয়া, পেশের পরে জজমওয়ালা ওয়াও। এইটা যদি একটু মনে রাখতে পারেন তাহলে পুরো বিষয়টা আপনার জন্য ক্লিয়ার। তাহলে মাদের হরফ জবরের পরে খালি আলিফ যে কোনো জায়গায়, জেরের পরে জজমওয়ালা ইয়া, পেশের পরে জজমওয়ালা ওয়াও, অর্থাৎ যেখানে আপনি এগুলো পাবেন এগুলো আলিফ মাদ করবেন, যেমন বা, বি, বু। ওইভাবে হরকতের বিষয়টাও আচ্ছা, এই হরকতের বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত। হরকত বলা হচ্ছে জবর জের পেশ ফাতহা কাসরা দম্মা, এগুলোকে আরবিতে হরকত বলে। তো হরকত নর্মাল হচ্ছে কয়টা? এখানে স্বাভাবিক জবর জের পেশ 3টা জবর জের পেশ, আর এটা হচ্ছে মাদের হরকত। মাদের হরকত 3টা, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। যেমন বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। তাহলে টোটালে আমরা 6টা পেলাম, আলিফ, ইয়া, ওয়াও, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এর বাহিরে বেশি টানের জন্য 2টা সিম্বল আছে, একটা হচ্ছে চিকন চিহ্ন, একটা হচ্ছে মোটা চিহ্ন। মোটা চিহ্নটা যদি খেয়াল করেন এরকম, এটা হচ্ছে 4 আলিফ মাদ, 4 আলিফ মাদ। অপর দিকে এটা হচ্ছে 3 আলিফ মাদ। এটা কোরআনে স্পষ্টভাবে দেওয়াই আছে, প্রত্যেকটা কোরআন। আমরা সেখান থেকে এই উদাহরণ অ্যাভেলেবেল খুঁজে পাবো। চলুন তাহলে আমরা একটু কোরআনে চলে যাচ্ছি উদাহরণগুলো দেখার জন্য। এখানে একটু খেয়াল করুন, মোটা চিহ্ন কয় সেকেন্ড? 4 সেকেন্ড। খাড়া জবর 1 সেকেন্ড, খাড়া জবর 1 সেকেন্ড। জেরের পরে সুকুনযুক্ত ইয়া 1 সেকেন্ড, 1 আলিফ মাদ।
জেরের পরে সুকুনযুক্ত ইয়া একালিফ মাদ, একালিফ মাদ। পেশের পরে সুকুনযুক্ত ওয়াও একালিফ মাদ, সুকুনযুক্ত ওয়াও একালিফ মাদ। হ্যাঁ, এখানে দেখেন জবরের পরে খালি আলিফ মিম মা একালিফ মাদ। এখানে দেখেন একটু খেয়াল করেন চিকন চিহ্ন 3 আলিফ মাদ, যে চিকন চিহ্ন দেওয়া আছে 3 আলিফ মাদ। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করা উচিত, কোথাও যদি ছোট টান এবং বড় টান দুইটা একসাথে হয়, অর্থাৎ যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জবরের পরে খালি আলিফ এক আলিফ মাদ, উপর আবার 3 আলিফ মাদের সিম্বল, তো কোনটা করবেন? যেটা বড় সেটা করবেন। সব জায়গায় ছোট টান বড় টান একসাথে হলে বড় টানকে দিতে হবে, ছোট টান বাদ। তাহলে এখানে 3 সেকেন্ড মাদ হবে। প্রত্যেকটা বিষয় যদি এরকম একটু খেয়াল করতে পারেন তাহলে আপনার জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আর আমাদের কাছে যদি সরাসরি কোরআন শিখতে চান তাহলে আমাদের আল কোরআন ইনস্টিটিউটের পেজে আপনারা ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01302695157। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।